আসলে এই যে কাকা মানে ডেট এক্সপায়ার গাঁজা খায়া মানে কথা করছে নাকি আমরা মানে শোনায় ভুল করতেছি? ভিডিওটা একটু দেখেন কাকা কি করে। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। ঠিক আছে, ওনার সাথে কোনো রেশারেশি নাই। আমার সোনার বাংলা, আমার সোনার এটা কি সোনার বাংলা নাকি সোনার বাংলাদেশ? এটা বাংলার নামে তো কোনো কিছু নাই। অ্যান্ড পশ্চিম জগতের সাথে মিশার জন্য বাংলা বানাতে আসলে কাকা মানে কি কবি চাচ্ছে আমি সেটা বুঝতে পারলাম না। মানে কাকা কি কবি চাচ্ছে আসলে? মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি আছে জ্ঞান আল্লাহর ওলি ছিলি যে মানে সে হিন্দু হওয়ার কারণে তার নাম চেঞ্জ হয় নাই, এই কারণে হচ্ছে গান সে মুসলিম দেশের কাছে সে প্রিয় পাত্র হইতে পারে নাই। এই জন্যই আমরা হচ্ছে মানে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে মানে জাতীয় সঙ্গীত, এই জন্য আমরা পরিবর্তন হতে চাচ্ছি। মানে কি বোঝাইতে চাচ্ছে কাকা? মানে কি ডেট এক্সপায়ার হলো মানে গাঁজা খাইছে নাকি? মানে কাকা কথাটা কইলিটা কি? আহা মুরব্বি মুরব্বি মুরব্বি, আসলে এটা আসলে একদমই ঠিক করো নাই মুরব্বি। যাই হোক কাকা, তুমি যে কথাটা কইছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর নাহি আছে লালনের কাছ থেকে দীক্ষা লেছে, আর ঠিক আছে দীক্ষা লেছে আমি এটা মানি নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে গান আল্লাহ বলি কেবা হয়ে রইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাকা তুমি আসলে ডেট এক্সপায়ার আলাকে গাঁজা মাজা খাই আইছো নাকি কাকা? কাকা কোন দোকান থেকে কাকা গাঁজা কিনেছিল কাকা? কথাবার্তার মানে যেভাবে কইতে যাবো, কোন দোকানে তুমি গাঁজা মাজা খাই আইছিলা? হ্যাঁ বুঝলাম না কাকা। তুমি গাঁজা খাও ঠিক আছে, কিন্তু গাঁজা খাইয়া মানে পাবলিক প্লেসে আসি এইভাবে মানে অহেতুক কথাবার্তা করবে না কাকা। এতে তোমার মান সম্মান গেল এবং আমাদের দেশের মান সম্মান চলে গেল। তুমি অযথা কথাবার্তা কয়ে আমাদের সমাজগুলি বলে তুমি বেশ করতে চাও কাকা। কি কব কাকা? তোমার কথাবার্তার কাকা আসলে কাকা হয় না যাও কাকা, তুমি চাকরি যাও কাকা। খুদাই খুদাই মানে কি অযৌক্তিক কথাবার্তারা, মানে কই শেখ সাদি কই বরহিল্লাদি, এইগুলাতে তুমি কি কব কাকা? তোমার কথাবার্তারা সে একজন কবি ঠিক আছে মানি নিলাম, কিন্তু তুমি কবি তুমি হচ্ছে বিশ্ব আস্তাগফিরুল্লাহ, তুমি কবি তুমি হচ্ছে কেন আল্লাহ বলির সাথে তুলনা করো কাকা? তোমার মাথাটা ঠিক আছে নাকি কাকা? হ্যাঁ পাবনা মেন্টাল হসপিটাল এখন বর্তমানে প্রচুর পরিমাণে সিট খালি আছে কাকা। তুমি কও তো কই জায়গায় আমরা ভর্তি হতে দিই, বুঝছো? তারপরেও অহেতুক তুমি এই পাবলিক প্লেসে কথাবার্তা করে না কাকা, বুঝছো?